হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রোমান এডিট চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন টিএন লোগো। এই লোগোটা এখন আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার সাহায্যে ক্রিয়েট করে দেখাবো। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফাইলটা আমি ক্লোজ করে দিচ্ছি। কাজটা আমি কীভাবে করেছি প্রথম থেকে দেখাচ্ছি। প্রথমে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। ফাইল, নিউ, ওয়েবলার্স, এই আর্টবোর্ডটা চুজ করলাম। কালার মোডটা চেঞ্জ করে নিচ্ছে, সিএমওকে কালার চুজ করলাম। তারপর বন্ধুরা ক্রিয়েটে ক্লিক করবেন। টুলবার আসি, টুলবার থেকে আমি টাইপ টুল চুজ করলাম। এখানে ক্লিক করি, টাইপের সাইজটা একেবারে ছোট্ট আমি বড় করে নিচ্ছি। 72 পিটি সিলেক্ট করি। ফন্ট আমি চেঞ্জ করে নিই, রুসো 1 এই ফন্ট আমি চুজ করলাম। এখানে লিখি TN। আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, শিফট অল্টার চিপে লেখাটা আমি বড় করে নিচ্ছি, আর একটু বড় করি। এটা এখন টেক্সট আকার আছে, এটাকে আমি আউটলাইন করব। আউটলাইন করার জন্য আপনারা মাউস রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করবেন। কাজটা আপনারা শর্টকাটে করতে পারেন, শিফট প্লাস কন্ট্রোল প্লাস 0 দিয়ে। এটা এখন গ্রুপ অবস্থা আছে, যেখানে নেই না কেন একসাথে যাবে। আমি আনগ্রুপ করব, মাউস রাইট ক্লিক করে আনগ্রুপ। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আলাদা হয়ে গেছে। একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড প্রেস করে। টুলবার থেকে আমি ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম। আমি এই অংশটাকে আলাদা করব, মাউস ড্র্যাগ করে এই অংশটুকু ধরলাম, কন্ট্রোল এক্স প্রেস করে কাট করলাম। তারপর কন্ট্রোল এফ প্রেস করলাম, কন্ট্রোল এফ। আমি সিলেকশন টুল সিলেক্ট করি, এই অংশটুকু ধরলাম, কালারটা চেঞ্জ করে নিচ্ছি। শো অপশন, আমি রেড কালার চুজ করব। আমি রেড কালার চুজ করে নিচ্ছি। তারপর নিচের অংশটাও ধরলাম, সেম টু সেম কালার দেব। টুলবার থেকে আইডোপার টুল চুজ করলাম, এই কালার ক্লিক করলাম। বন্ধুরা এই নিচের অংশটুকু আমি গ্রেডিয়েন্ট করব। গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করি, তারপর গ্রেডিয়েন্ট স্লাইডার ক্লিক করলাম। এখানে ডবল ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করবেন। এখান থেকে রেড কালার চুজ করবেন। কালারটা আমি আরও ডিপ করব, এর জন্য এখানে ক্লিক করি, এখান থেকে একটু ডিপ করে দিই। তারপর এখানে ডবল ক্লিক করলাম, এখানে অনলি রেড কালার চুজ করলাম। গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করি। বন্ধুরা গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করে উপর থেকে আমি নিচের দিকে আসবো। এখানে একটা ক্লিক করলাম, শিফট চেপে আমি গ্রেডিয়েন্ট কালারটা দিয়ে দিলাম। গ্রেডিয়েন্ট কালারটা আমি উপরে দিব, ডিপ কালারটা, আর এই লাইট অংশটুকু আমি নিচের দিকে নিয়ে আসি। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম। বন্ধুরা টুলবার থেকে আমি ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম। আমি এই অংশটুকু ধরলাম, তারপর শিফট চেপে এই কর্নারটাও সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল এক্স প্রেস করে কাট করলাম। এখন আমি এখানে পেস্ট করব, অর্থাৎ পেস্ট ইন ফন্ট করতে হবে, কন্ট্রোল এফ প্রেস করলাম। একটু জুম করে দেখাই, এখানে আমার একটু ডান পাশে নেই, তাহলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেল আছে, সোজা নাই। এরকম অ্যাঙ্গেল কীভাবে ঠিক করবেন সেটা করার জন্য আপনারা টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করবেন, মাউস ড্র্যাগ করে এই অংশটুকু ধরবেন, তারপর কন্ট্রোল অল্টার জে প্রেস করবেন। এখান থেকে ভার্টিক্যাল সিলেক্ট করবেন, ওকে প্রেস করবেন, সমান হয়ে যাবে। একটু জুম আউট করি, তারপর আমি মাউস ড্র্যাগ করে এই অংশটুকু ধরে নিচ্ছি, কারণ এই অংশটুকু একটু অ্যাঙ্গেল আছে। কন্ট্রোল অল্টার জে প্রেস করলাম, তারপর এখানে ভার্টিক্যাল সিলেক্ট করে দিলাম, ওকে। কন্ট্রোল ওয়াই প্রেস করি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিছু অংশ মিসিং আছে। যদি এরকম মিসিং থাকে তাহলে কীভাবে জয়েন করবেন? জয়েন করার জন্য আপনারা মাউস ড্র্যাগ করে এই দুটি কর্নার ধরবেন, তারপর কন্ট্রোল জে প্রেস করবেন, কন্ট্রোল জে। দেখতে পাচ্ছেন এক হয়ে গেছে। আমি এই দুটি কর্নার সিলেক্ট করে নিচ্ছি, সেম ওইতেই মাউস ড্র্যাগ করে সিলেক্ট করলাম, কন্ট্রোল জে প্রেস করলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন এক হয়ে গেছে। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করি, একটু জুম করি, মাউস ড্র্যাগ করে এই অংশটুকু চাপিয়ে দিচ্ছি, কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, আগের অবস্থান চলে আসলাম। একটু জুম আউট করি, আর একটু জুম আউট করি। এই অংশটুকুর কালার আমি চেঞ্জ করে দেবো, গ্রেডিয়েন্ট কালার করব। আমি এখানে ক্লিক করলাম, আমি একটু চেঞ্জ করে দিচ্ছি।
এখানে আমি ডবল ক্লিক করলাম, ব্ল্যাক কালার ইউজ করব। আমি লাইট ব্ল্যাক চুজ করলাম, এটা হলো 100% ব্ল্যাক, আমি একটু লাইট ইউজ করি। তারপর এখানে ডবল ক্লিক করলাম, এখান থেকেও অ্যাশ কালার চুজ করে দিচ্ছি। আপনারা চাইলে আরও লাইট করতে পারেন। তারপর আমি গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করলাম, গ্রেডিয়েন্ট টুল, এই লাইট অংশটুকু আরেকটু ডিপ করে দিতে পারেন। আমি এখান থেকে আরেকটু ডান পাশ চাপিয়ে দিই। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, এই অংশটুকু ধরি, এই অংশটুকুর কালার আমি চেঞ্জ করে দেব। এখান থেকে আমি ব্ল্যাক 70% দিলাম, ওকে। মাউস ড্র্যাগ করে এই অংশটুকু ধরলাম, আমি শিফট চেপে বাম পাশে চাপিয়ে দিচ্ছি। এন লেটারটা আমি টির পিছনে দিব, তার জন্য মাউস রাইট ক্লিক করে আপনারা অ্যারেঞ্জে আসবেন, সেন্ড টু ব্যাকে প্রেস করবেন। তারপর বন্ধুরা আপনারা চাইলে এই এন এর এই অংশটুকু একটু চেঞ্জ করে দিতে পারেন। সেক্ষেত্রে টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করবেন, এই কর্নারটা ধরবেন, আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু রাউন্ড করে দিতে পারবেন। আমি আর একটু বেশি করে রাউন্ড করে দিচ্ছি, একটু জুম আউট করি।